জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহাম আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা বিশেষ গুরুত্বপূর্ণ আজকে এই ভিডিও নিয়ে, কৃষ্ণকথা সুজিত নাহাম চ্যানেলে। এটা কি হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের একটা প্রিয় একাদশী চলে এসছে বৈশাখ মাসের পরে জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাসের এই কৃষ্ণপক্ষিয়া একাদশী এটা কবে হবে? 23শে মে শুক্রবার। সারা পৃথিবীতে প্রায় একই দিনে এই একাদশী অপরা নামে প্রসিদ্ধ। যুধিষ্ঠির এবং শ্রীকৃষ্ণ সংবাদে বিশেষ বিশেষ মাহাত্ম্য এই একাদশী আছে। তাই ভক্তরা মাতাজিরা যারা জীবনে সমস্ত সনাতনী মানুষরা আপনি পৃথিবীর যেখানে থাকেন, যে এখনও একাদশীর মতো এত সুন্দর এবং সহজ এবং সর্বকাজে সিদ্ধি সর্বপাপ বিনাশকারী একটা ব্রত যার নাম একাদশী এখনও জীবনে আপনি শুরু করেননি, এই অপর একাদশী থেকে শুরু করুন। আমি সবার চরণে প্রণতি নিবেদন করছি। কারণ কি, এই একাদশীর মাহাত্ম্যে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে সেটাই বলেছেন যে জীবনের সর্বপাপ বিনাশ করবে, সর্ব দুঃখ আপনার দূর হবে এবং একাদশী ব্রতের কারণে আপনি সংসার জীবনে সবসময় সুখী থাকতে পারবেন। আপনারা যদি আজকে এই একাদশীর মাহাত্ম্যের বিশেষ বিশেষ কথাগুলো আপনার নিষ্ঠার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করেন, তাহলে জানতে পারবেন যে শাস্ত্রে বলেছে 8 থেকে 80 সবার করা উচিত একাদশী। তাই এখনও যারা একাদশী ব্রত শুরু করেননি জীবনে, সমস্ত সনাতনী মানুষরা আপনারা এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া এই অপরা একাদশী থেকে শুরু করুন। তাহলে দেখবেন আপনি সংসার জীবনে অনেক অনেক সুখী হতে পারবেন। আপনার জীবনের অভাব দূর হবে, আপনার শরীরের রোগ প্রতিরোধ হবে এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আপনারা সবাই ভালো থাকতে পারবেন। তাই ইতিমধ্যে যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাহাম চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা সংগ্রহ করবেন। যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন। তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় একাদশী বিষয় এবং সনাতন ধর্মের সমস্ত কথা সুন্দরভাবে ঘরে বসে শ্রবণ করতে পারবেন। তাই এখন আসি মূল পর্বে, যে আগামী 23শে আপনার মে শুক্রবার যে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশী অপরা, এটা আপনি কেন করবেন? আপনারা জীবনে যারা এখনো একাদশী শুরু করেননি, আমি সবাইকে বলছি এই একাদশীটা করুন অন্তত। কারণ কি, আমরা অনেকেই বিভিন্ন কাজকর্মে আছি সমাজে, কেউ আমরা বিভিন্ন মুদি দোকানের ব্যবসা করছি, কেউ ডাক্তার আছি, কেউ জ্যোতিষশাস্ত্রের সাথে আমরা যুক্ত আছি, বা কেউ আমরা ধর্ম প্রচার করি। এই যে বিভিন্ন কাজকর্মে আমরা চাকরি করছি, কেউ ব্যবসা করছি, বিভিন্ন কাজকর্মে অগণিত সীমাহীন পদ আছে পৃথিবীতে। একদম ছোট থেকে বড় করে শুরু, গরিব থেকে একদম বড়লোক পর্যন্ত সবাই কিন্তু এই একাদশীটা করবেন। কেন বলুন তো? আমরা যে নিত্য কর্ম করছি, হয়তো আমরা সৎভাবে করার চেষ্টা করি বা সৎভাবে করি, তাও কি হয়, সমস্ত কর্মের মাঝে কি হয়, আমরা যখন অর্থ উপার্জন করি সে অর্থ দিয়ে কি হয়, একটা পাপ স্পর্শ করে। বা আমরা কর্মক্ষেত্রে যতই সৎভাবে থাকি, যতই ভালোভাবে থাকার চেষ্টা করি, পারিপার্শ্বিক প্রতিকূলতার কারণে কি হয়, আমাদের কিছু কিছু ভুল হয়, কিছু পাপ হয়, কিছু অন্যায় কাজ করি। তাই ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজ এই একাদশীর কি হয় মাহাত্ম্যে তিনি শ্রবণ করিয়েছেন যে সর্ব পাপ বিনাশকারী, সর্ব দুঃখ হরণকারী। এবং একাদশী দিন কেউ যদি হরিবাসর দিন একাদশী ব্রত করে হরির পূজা করেন, তাহলে মৃত্যুর পরে বিষ্ণুলোকে গতি হবে। হরি মানে কি? ভগবান, যিনি আপনার সব কিছু হরণ করে নেন, আপনার দুঃখ হরণ করে নেবেন, আপনার পাপ হরণ করে নেবেন। তাই আপনারা আজকে শুনুন যে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে বহু পূর্ণ প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পূর্ণ দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। সব পাপ হরণ করবে এবং পুত্র দানকারী। আজকে সমাজে দেখেন, আমরা যখন সংসার করি, আমাদের ঘরের বাবা মা বা আমাদের যে পূজনীয় ব্যক্তিরা নতুন যখন আমাদের ছেলেদের বিয়ে দেয় বা মেয়েদের বিয়ে দেয়, সবাইকে একটা পুত্র সন্তান কামনা করে। তাই ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে সেটা বলেছেন যে পুত্র দানকারী এই একটা একাদশী। তাই আপনারা যদি পুত্র সন্তান কামনা করেন, তাহলে কি হবে, এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া
আপনার এই অপরা একাদশী নিষ্ঠার সাথে পালন করুন, তাহলে আপনি পুত্র সন্তানের অধিকারী হবেন। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করেন। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, পরনিন্দা, পরশ্রীগমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। কে বলছে? ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছে যে গোহত্যা, ব্রহ্মহত্যা, ভ্রূণহত্যা, পরশ্রীকাতর, পরশ্রীগমন, এই যে এই কর্মগুলো, এগুলো জঘন্যতম পাপ। সমস্ত পাপ আপনার ক্ষয় হয়ে যাবে এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষী অপরা একাদশী পালন করলে। তাই ভক্তরা, মাতাজিরা, এই জন্য আমি বলছি যে যারা এখনো একাদশী আপনারা শুরু করেননি, তারাও এই একাদশী ব্রতটা করেন। আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হয়ে আপনি ভগবানের কৃপা সংগ্রহ করতে পারবেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ আরো বলেছেন, কি বলেছেন? যে যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা দান করে, যারা মিথ্যা সাক্ষ্য দান করে, আজকে সমাজে কি হয়, কোর্ট কাচারিতে বা বিচারালয়ে, হ্যাঁ, অনেকে কি আছে, কিছু অর্থের প্রলোভন দেখিয়ে আপনাকে মিথ্যা কথা বলার জন্য সাজিয়ে নিয়ে যায়, হ্যাঁ, নকল সাক্ষী হিসেবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ সেটাও বলছে যে কেউ যদি মিথ্যা সাক্ষ্য দান করে এবং ওজন বিষয়ে ছলনা করে, অনেকেই আছেন যে বিভিন্ন দোকানদারি, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছেন, ক্রেতাদের আপনারা হয়তো ওজনে কম দিচ্ছেন, জ্ঞাত কারণে বা অজ্ঞাত কারণে, বা আপনার হয়তো যে মাপার যন্ত্রটা আছে তাতেও ভুল হতে পারে, ইলেকট্রিক যন্ত্র যেহেতু এখন। তাই আমরা জানি না যে আমরা সঠিকভাবে ব্যবসা করছি ঠিকই, কিন্তু আমাদের হয়তো ভুল হয়ে যাচ্ছে ওজন দিতে গিয়ে। তাই তারাও কি বলেছে, এই একাদশী ব্রত পালনে আপনার পাপ ক্ষয় হবে। এবং শাস্ত্রের মিথ্যা যারা ব্যাখ্যা করে, আজকে সমাজে অনেকেই আছে ধর্ম প্রচার করছে, হ্যাঁ, নিজে সাধু সেজে থাকে, ধার্মিক ভাব দেখায়, এবং সমাজের যে অগণিত নিপীড়িত মানুষদের তারা এই সম্মান শ্রদ্ধা কুড়িয়ে নিয়ে তাদের সাথে কি করে, তারা অবহেলিত করে এবং তাদের সাথে বেইমানি করে। তাই যারা মিথ্যা শাস্ত্রের ব্যাখ্যা প্রদান করেন, তারাও কিন্তু এই অপরা একাদশী ব্রত পালনে আপনার কি হবে, সমস্ত পাপ ক্ষয় হবে। আরো বলছে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসারত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। যারা জ্যোতিষশাস্ত্র, অনেকেই আছে যে বিভিন্ন পাথর টাথর মানুষকে মিথ্যা কথা বলে প্রলোভন দেখিয়ে, লোভ দেখিয়ে বিক্রি করেন। এবং অনেক চিকিৎসকরা আছেন যারা ভুয়া চিকিৎসক, বা অনেকের সমাজে দেখা যাচ্ছে, বা চিকিৎসা করতে গিয়ে আপনি অনেক মিথ্যা কথা বলছেন বা অন্যায় আশ্রয় নিচ্ছেন। তারাও যদি এই অপরা একাদশী নিষ্ঠার সাথে আপনি পালন করেন, ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন, তারাও সমস্ত পাপ থেকে তারা মুক্তি লাভ করে নরক যন্ত্রণায় তাদেরকে আর কষ্ট পেতে হবে না। তারপরে বলছে, ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালন যুক্ত হয়ে স্বর্গগতি হয়। ক্ষত্রিয়, আজকে তো ক্ষত্রিয় নেই, যারা আমাদের রাজা বাদশাহ বা যারা রাজনৈতিক নেতা আছেন, যারা আমাদের সমাজকে পরিচালনা করছেন, তারাও যদি কোনো অন্যায় কাজ করেন বা তাদের কর্তব্য কর্ম থেকে তারা এড়িয়ে যান, তারাও যদি এই অপরা একাদশী পালন করেন, তাহলে কি হবে, তাদেরও পাপ মুক্ত হয়ে তারা স্বর্গে যেতে পারবেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ আরো বলেছে যে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্থানে স্নান করলে যে লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ হয়। হ্যাঁ, যে মকর রাশিতে সূর্য থাকে, বৈশাখ মাস আমরা যেটা করেছি, যে প্রয়াগে স্নান করে যে ফল আপনি সঞ্চয় করবেন, তার চেয়ে অধিক ফল সঞ্চয় করতে পারবেন এই অপর একাদশী পালন করলে। এবং কাশীধামে শিবরাত্রিতে আপনি যে উপবাস করে বসবাস করে যে পূর্ণ সঞ্চয় করবেন, তার অধিক ফল সঞ্চয় করতে পারবেন এই অপরা একাদশী পালনে। গয়া ধামে বিষ্ণু পাদ মধ্যে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতি অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রেশ্বর আশ্রম যাত্রায় ও বদ্রী নারায়ণ সেবায় যে হাতি ঘোড়া স্বর্ণদানে, দক্ষিণাস্য যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে তার অধিক ফল লাভ হয়। বদ্রিকা আশ্রম, কেদারনাথ, অমরনাথ যাত্রা, হ্যাঁ, বা আপনি হাতি ঘোড়া স্বর্ণ যে শুদ্ধ বৈষ্ণবদের দান করলে যে ফল আপনি সঞ্চয় করবেন, তার চেয়ে অধিক ফল সঞ্চয় করতে পারবেন এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া অপরা একাদশী ব্রত পালন করলে, ভক্তরা মাতাজিরা। তাই ভগবান শ্রীকৃষ্ণ আরো কি বলছে, যে একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্ব পাপ মুক্ত হয়। হরি বল, হরি বল। আমি কেন বলছি, যে সমাজের সমস্ত শ্রেণীর মানুষরা, পৃথিবীর যে যেখানে আছেন, সমস্ত সনাতন ধর্মী মানুষরা আপনারা এই অপরা একাদশীটা করুন। এবং জীবনে যে একাদশী এখনো শুরু করেননি, আপনি একাদশী অপরা থেকে শুরু করুন, তাহলে আপনার জীবনে সর্ব পাপ ক্ষয়ে আপনি ভগবানের বিষ্ণু ধামে যেতে পারবেন। কি বলছে ভগবান শ্রীকৃষ্ণ, যে এই একাদশীতে যারা উপবাস করার পর হরির পূজা করবে, মানে ভগবান শ্রীকৃষ্ণের যারা
পূজা অর্চনা করবেন, তুলসী পত্র পুষ্পাদি সুগন্ধি দিয়ে তারা কি করবেন, মৃত্যুর পরে বিষ্ণু গতিতে যেতে পারবেন। তাই ভক্তরা মাতাজিরা, আমরা কেন এই শাস্ত্রীয় কথাটা জেনে এত একটা সুবর্ণ এবং সুন্দর সুযোগ আমরা হাতছাড়া করব? আমরা দেখেন অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা বিভিন্ন তীর্থে গিয়ে পুণ্য আমরা অর্জন করার চেষ্টা করি, কিন্তু আপনি ঘরে বসে যদি এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষী অপরা একাদশী ব্রত নিষ্ঠার সাথে আপনি পালন করেন, তাহলে আপনি কি হবেন, সর্বপাপ ক্ষয় হয়ে আপনি মৃত্যুর পরে বিষ্ণু লোকে যেতে পারবেন। তাই সমস্ত ভক্ত মাতাজিরা, আজকে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার মধ্যে আজকের এই ভিডিওটা শেয়ার করে দিন, যাতে আপনার দ্বারাও আপনার বন্ধু বান্ধব পরিজন পরিবেশের চারিপাশের সবাই যদি অপরা একাদশী ব্রত পালন করে আপনি আরও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলে। পরিশেষ আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা মাতাজিরা, সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, সংসার জীবনে সুখে থাকুন এবং এই দুর্লভ মানব জীবনকে যদি আপনারা সার্থক করতে চান, সবসময় কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত থাকতে হবে। এই দুর্লভ মানব জীবন আমরা পেয়েছি, তাই আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত শ্রীমদ্ভগবদ্ গীতা প্রতিদিন অধ্যয়ন করুন, একাদশী ব্রত পালন করুন, তাহলেই দেখবেন যে মানব জীবন কি করে সার্থক হয় সেটার রাস্তা আপনারা অচিরেই খুঁজে পাবেন। তাই আপনারা পৃথিবীর যে যেখানে থাকবেন আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আপনার মাধ্যমে জানতে পারবে যে সনাতন ধর্মের অজানা কথাগুলো, শাস্ত্রীয় কথাগুলো। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরিশেষে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হরে